আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব হচ্ছে 20 নভেম্বর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 2024, মানে 20 নভেম্বরের যে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো এসেছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। তো এখানে আপনারা প্রথমে 1 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলাদেশের কোন কারখানা বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তর হবে পোশাক তৈরি পোশাক কারখানা এস এম সোর্সিং। বে অফ বেঙ্গল কনভারসেশন 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর ঢাকায়। বাংলাদেশে প্রথমবারের মতো কোন দেশ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ রপ্তানি করেছে? সঠিক উত্তর নেপাল। মণিপুরীদের প্রধান উৎসব কোনটি? সঠিক উত্তর রাস উৎসব বা রাস পূর্ণিমা। যুক্তরাষ্ট্রে গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে নিয়োগ পাচ্ছেন কে? সঠিক উত্তর তুলসী গাবার্ড। শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের নাম কি? সঠিক উত্তর ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। পোপ ফ্রান্সিস 3 জিরোস ক্লাব কোথায় অনুষ্ঠিত করা হয়েছে? সঠিক উত্তর হবে ইতালির রোমে। পি সি সিএআইআর কোন দেশ ভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। সম্প্রতি ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে কে? সঠিক উত্তর বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানি মন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেন? সঠিক উত্তর ক্রিস রাইট। কোন প্রযুক্তি কোম্পানি সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করেছে? সঠিক উত্তর লেনোভো। বিমসটেক এর পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? সঠিক উত্তর বাংলাদেশ। সম্প্রতি ওয়ানডে ও টি-20তে পাকিস্তানে ভারপ্রাপ্ত কোচ নিয়োগ পেয়েছে কে? সঠিক উত্তর আকিব জাভেদ। রাজনৈতিক ঝুঁকি ও অস্থিরতার কারণে বাংলাদেশের ঋণ মান কমিয়েছে মুডিস, বর্তমান অবস্থান কি? সঠিক উত্তর B2। সর্বশেষ 31তম FEEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর পেরু। সময়কাল 10 থেকে 16 নভেম্বর 2024। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত। আজকের দিনের আলোচনা এতটুকু পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। তো আজকের দিনের ভিডিও এতটুকু পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।